আজকে আমরা মনে করি ভয়ে ভয়ে আতঙ্ক থাকি, না জানি কোন দিক থেকে কি হয়ে যায়, কোন পরিস্থিতি কি হয়ে যায়। এই মুসলমানের হীন মনোমালিন্যতার কারণে, মুসলমানের মনের মধ্যে দুর্বলতা আসার কারণে আজকে মুসলমানরা মনে করছে তারা ঘুমের মধ্যে আছে বিদায় তাদেরকে চেপে ধরো, তাদেরকে শেষ করে দাও। আর মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে রয়েছে বিদায় এই সুযোগে তাদেরকে কাজ করতে হবে। কথা ঠিক না বেঠিক? আপনারা আমার দিকে একটু তাকান। এখানে হাতের মধ্যে আঙ্গুল কয়টা? জোড়া হবে। এই 5টা আঙ্গুল কোনটা ছোট কোনটা বড়, আছে না নাই? আপনাকে যদি আমি বৃদ্ধাঙ্গুল দেখাই, কোন দেশে বৃদ্ধাঙ্গুল দেখান মানে ধন্যবাদ, কথা কয় না। আবার আমাদের গ্রাম অঞ্চলে বৃদ্ধাঙ্গুল দেখান মানে পরের দিন তো তোর অবস্থা খারাপ। মুরব্বী ঠিক আছে নেই? বিশেষ করে মহিলাদেরকে যদি আপনি বৃদ্ধাঙ্গুল দেখান, এই তো ছাড়ছে, তুফান শুরু হয়েছে। কিন্তু বলেন বৃদ্ধাঙ্গুলের একটা কাজ, শাহাদাত আঙ্গুলের আরেকটা কাজ, মধ্যম আঙ্গুলের আরেকটা কাজ, অনামিকার আরেকটা কাজ, কনিষ্ঠ আঙ্গুলের আরেকটা কাজ, আছে না নাই? এক একজনের এক এক কাজ, এক একজনের এক একটা নামও আছে, এক একজন এক এক দিকে। এই যে আমি চাপড়াইছি, এখন এদিকে একটা, এদিকে একটা, ওদিকে একটা, এদিকে 5টা 5 দিকে, কথা কয় না। 5টা 5 ভাবে বিভক্ত হইয়া রয়েছে, 5টা 5 দিকে বিভক্ত হইয়া রয়েছে। কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই, যখন বাতের লোক পাদি তখন 5টা একসাথে, কথা কয় না। বাতের লোকমা দেওয়ার আগ পর্যন্ত 5টা 5 দিকে ঠিক আছে, তবে লোকমা যখন আইসা যায় তখন 5টার মুখ একসাথে হইয়া একসাথে যখন হইয়া যায়। এ বাংলার জমিনের মুসলমানেরা শোনো, এই নাস্তিক বেঈমানেরা শোনো, বাংলার মুসলমানরা 5 জন 5 আগা থাকতে পারে, 5 জন 5 দিকে বিভক্ত থাকতে পারে, তবে জেনে রাখিও যখন কোরআনের ব্যাপারে আসবে, ইসলামের ব্যাপারে আসবে, মসজিদ মাদ্রাসার বিষয় আসবে, নবী রাসূলের বিরুদ্ধে আসবে, তখন কিন্তু কেউ আর দলাদলিতে নাই, সবাই এক প্ল্যাটফর্ম। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, লম্বা করব না। কি বুঝাতে চাচ্ছিলাম অবশ্যই বুঝছেন। সরাসরি এবার আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা বাকারার 25 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি সুসংবাদ জানাইয়া দিন, ওই মানুষগুলাকে সুসংবাদ জানাইয়া দিন যাদের মধ্যে 2টা আমল থাকবে, 2টা কাজ থাকবে, তাদেরকে সুসংবাদ জানাইয়া দিন। কিসের সুসংবাদ? জান্নাত, জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। এমন জান্নাত ব্যাখ্যা করতেছেন আল্লাহ এর পরে, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হইতে থাকে, যে জান্নাতের মধ্যে আল্লাহু আকবার রিজিকের ব্যবস্থা কইরা দিছে, যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র স্ত্রীগণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে শর্ত হলো কয়টা কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ও নবীজি আপনি সুসংবাদ জানাইয়া দিন যাদের মধ্যে 2টা কাজ থাকবে, আমানু থাকবে, ওয়া আমিলুস সলিহাত থাকবে। এই 2টা কাজওয়ালা মানুষ যারা হবে পৃথিবীর মাঝে থাকবে, আপনি নবীর মাধ্যমে আমি ঘোষণা দিতে চাই, তাদেরকে সুসংবাদ জানাইয়া দিন। ও নবীজি আপনি তাদেরকে সুসংবাদ জানাইয়া দিন। কিসের সুসংবাদ দিব আল্লাহ বলবানি? আমার আল্লাহ বলেন জান্নাত, এমন একটা জান্নাতের সুসংবাদ দাও, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়া নহরগুলা প্রবাহিত হইতে থাকে, নহরগুলা প্রবাহিত হইতে থাকে, এমন একটা জান্নাতের সুসংবাদ দিতে থাকো। এটা বুঝে থাকলে বলেন কার কথা এটা? আর একটু জোরে বলেন কার কথা?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি আমার ওয়াবাশশির আপনি সুসংবাদ দিয়া দিন আমানু যারা ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত এমন নেক কাজ করবে ভালো কাজগুলা করবে সৎ কাজগুলা করবে এই দুই আমল ওয়ালা যারা থাকবে জমিনের মধ্যে আপনি নবীজি তাদেরকে জান্নাতের সুসংবাদ জানাইয়া দিন নবী আমার ডাক দেয়া বলে মালিক ওই জান্নাতের সুসংবাদ দিব ওই জান্নাতটা কেমন হবে একটু বলবেন নি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে নবীরে আমার এর পরের একটু তেলাওয়াত করো না এমন একটা জান্নাত এর পৃথিবীর মানুষ যেই মানুষগুলা যদি টাকা পয়সা বেশি হয় ওই গ্রাম অঞ্চলে আর থাকে না শহরের দিকে যাইয়া বাড়ি ঘর করে কথা ঠিক না বেঠিক আর একটু যখন টাকা পয়সা বেশি হয় ও দোস্ত আর শহর থেকে আর একটু উপর দিকে যাইয়া রাজধানীতে যাইয়া বাসা বাড়ি করে টাকা পয়সা যখন বেশি হয় আবার বিদেশের জমিনে যাইয়া বাড়ি করে ঠিক না বেঠিক আমার আল্লাহ ডাক দেয়া বলেন নবী রে আমার ও নবীজি কিয়ামত পর্যন্ত যত মানুষগুলা আগমন করবে সব মানুষগুলাকে জানাইয়া দিয়েন যাদের মধ্যে দুইটা কাজ থাকবে এই দুইটা গুণওয়ালা মানুষগুলা যারা থাকবে এই মানুষগুলাকে জানাইয়া দিয়েন আমি আল্লাহ এমন একটা জান্নাত দিব রে এমন একটা জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিব মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা কলবি আলা বাশার এমন একটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিব যেই জান্নাত জীবনে চোখে দেখে নাই যেই জান্নাত জীবনে কানে শুনে নাই যেই জান্নাতের কল্পনাও কেউ করতে পারে না আমার আল্লাহ রাত দেয়া বলেন মালিক ও আমার রাসূল পৃথিবীর মানুষগুলোকে জানাইয়া দাও এমন একটা জান্নাত দিব রে আমি ও দোস্ত ভালো করিয়া বুঝো আজকে টাকা পয়সা যখন বেশি হয় একতলা দুইতলা পাঁচতলা বিল্ডিং করে চতুর্পাশ দিয়ে কারুকার্য করিয়া ঘর বানায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন এই পৃথিবীর মানুষেরা এমন একটা জান্নাত থাকবে যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হইতে থাকবে ঝর্ণা প্রবাহিত হইতে থাকবে সুবহানাল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার গোলামেরা শুনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জান্নাত দিব ওখানে যাইয়া খাইবা কি কি খাইবা ওই খানার ব্যবস্থা রিজিকের ব্যবস্থা করবেন কে আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা আমি আল্লাহ তোমার ওই জান্নাতের মধ্যে রিজিকের ব্যবস্থা করব সুবহানাল্লাহ এবার নবী আমার ডাক দেয়া বলে নগো মালিক বলবানি রিজিকটা কিসের মাধ্যমে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সামারাতিন ফল ফ্রুটের মাধ্যমে সুবহানাল্লাহ হয় না ফল ফ্রুটের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হবে এবার দোস্ত ভালো করিয়া বুঝরে ও গ্রাম অঞ্চলের মুসলমান অনেক সময় পাওয়া যায় পাশের বাড়ির মধ্যে দিকে তাকাইলে দেখা যায় বাজার থেকে কাঁধে কাঁধে করিয়া হাতে হাতে করিয়া আপেল কমলা মালটা গুলা নিতে আসে আহারে আমি তো নিতে পারি নাই গরিব অসহায় আমার টাকা নাই পয়সা নাই আমিও নিতে পারি না তার টাকা আছে পয়সা আছে সুদের টাকা খায় ঘুষের টাকা নাই আছে এদিকে নাই তো ঘুষের টাকা সুদের টাকা ওই যে চেয়ারের টেবিলের তলের টাকা ওই যে কি বলে সাল্লিশ দরবারের টাকা এই টাকা পয়সা নিয়া মানুষের টাকা দিয়া এখন ফল ফ্রুট নিয়ে বাড়িতে খায় আর বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করে আমি গরিব আমি তো আর আনন্দ করতে পারলাম না আমি ফল ফ্রুটও খাইতে পারলাম না বছরে একদিনও আমার বাগে ফলের ব্যবস্থা হয় না আমার মালিক ডাক দেয়া বলে রে আমার গোলাম এই
জমিনে থাকা অবস্থায় এই দুইটা কাজ যদি সত্যভাবে ধরতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই জান্নাতের মধ্যে তুমিও তাদেরকে দেখাইয়া দেখাইয়া ফল খাইতে থাকবা। ওই জান্নাতের মধ্যে তাদেরকে দেখাইয়া দেখাইয়া তুমি ফল খাইবা। এখন এরা আমাদেরকে দেখাইয়া দেখাইয়া খায়, আর তখন আমরা দেখাইয়া দেখাইয়া খাইবো। আলহামদুলিল্লাহ বলেন। এবার বান্দাকে আল্লাহ বলেন, উল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজক, এই ফলটা যখন আমার সামনে আসবে, আপেলটা যখন সামনে আসবে দোস্ত, এই কমলাটা যখন সামনে আসবে, এবার আমরা বলবো কালু, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে যে রুজি দিয়েছ, যে এই ফলটা দিয়েছ, এই ফলটা জমিনেও খাইছি। সুবহানাল্লাহ হয় না? আল্লাহু আকবার। এখন দেখেন মুফাসসিরিনে কেরাম লেখেন এখানে তাফসীরের মধ্যে, এইখানে হুবহু মিসলাহা, ওই ফলটা হুবহু জমিনের ফলের মতো ফল দিবে। কেন জমিনের ফলের মতন ফল দিবে? যদি নতুন একটা ফল আসে, আমরা চিনবো না, খাবো না। কথা কয় না? হঠাৎ করে নতুন একটা ফল আসছে, এই ফল কেমনে খায়, এটাকে খায় না মাথায় দাঁড়াইয়া থাকে, এটাও তো বোঝা যাবে না। এজন্য আল্লাহ বলেন না, যে ফল তুমি জমিনের মতো দেখছো, ওই ফলেই তোমাকে দেওয়া হবে। তবে জানিয়ে রাখিও, জমিনের ফলের এক একটা স্বাদ এক স্বাদ থাকে, আর আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে যে ফল দিব, ওই ফলের এক কামড় দিবা, এক কামড়ের ভিতরে কমপক্ষে 70 প্রকারের স্বাদ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এত বিশাল জান্নাত দিয়া দিব, এই জান্নাতের মধ্যে তুমি বুঝি একা একা থাকবা? কেমনে থাকবা একা একা? ও দোস্ত, চরের মধ্যে, মরুভূমি জায়গার মধ্যে একা একা থাকা যায় না। ও দোস্ত, এবার জন্য শত সাথে সঙ্গী সঙ্গী লাগে, সাথী সঙ্গী দরকার হয়। একা একা কবরস্থানে কিভাবে থাকবো? কয়জন থাকা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই জান্নাতের মধ্যে আজওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ ওখানে তোমাকে একা একা রাখবো না। ওই জান্নাতের মধ্যে আমি তোমাকে পুত পবিত্র বিবির ব্যবস্থা করে দিব। পুত পবিত্র, দেখেন আজওয়াজ মুতাহহারা, মুতাহহারা উলামায়ে কেরাম আছেন এখানে, মুফাসসিরিনে কেরাম লিখতে আছেন, মুতাহহারা পুত পবিত্র আল্লাহ তাআলা আমাদেরকে বিবি দান করবেন জান্নাতে। কোথায়? জান্নাতের মধ্যে। এখন আসেন, পুত পবিত্র কেন বললো, এটাও বলতে লম্বা সময়ের দরকার, সময় নাই। এখন বলেন, শুধু সংক্ষেপে একটা কথা বলি, আমি আপনি তো একজন মানুষ, আমার বিবি বাল বাচ্চা যারা আছে এরাও তো একজন মানুষ। কথা কয় না? কিন্তু মজার কথা হলো, যত রঙের ব্রাশ দাঁত মাজতে মাজতে, ব্রাশ করতে করতে দাঁতের সবাকলা উঠালাইছে, এরপরে মাড়ি পর্যন্ত উঠাইয়া পালাইছে, কিছুক্ষণ চুপ থাকার পর অথবা ঘুম থেকে উঠার পর মুখ থেকে আমার বিবির, আমার মুখ থেকে একটা দুর্গন্ধ আসেনি। কথা কয় না? ইয়া কয় কেন, তোর কি বিবি আছে নাকি? একটা কথার কথা জানে তো, বুঝে। যেই হোক না কেন, একটা দুর্গন্ধ মুখ থেকে আসবে কি আসবে না? এ দোস্ত ভালো করিয়া বুঝেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে বিবি দান করবেন, ওই বিবির মুখ থেকে দুর্গন্ধ আসবে না। বরং কেমন জান্নাতের মধ্যে বিবি দিবে রে বাবা, একটু গভীর ভাবে মনটারে বুঝাইও। ওই জান্নাতের মধ্যে যে বিবি আমাদেরকে দান করবে, ওই বিবির একটা থুতু যদি জমিনের মধ্যে ফালানো হয়, মদিনার নবী ডাক দিয়ে বলে, উম্মত একটু ভালো করিয়া শুনিয়া লাও, এই বিবি জান্নাতের মধ্যে যে বিবি আমার আল্লাহ দান করবে, ওই বিবির এক ফুটা মুখের থুতু যদি জমিনের মধ্যে ফালানো হয়, পুরা জমিনটা আতরের সুঘ্রাণে মুহু মুহু করতে থাকবে। আরো লম্বা কথা আছে, পুত পবিত্র, পুত পবিত্র, এখানে পোলা পাইনো আছে, সব কথা বললাম না, সংক্ষেপে একটা কথা বললাম। পরিষ্কার পরিচ্ছন্ন এমন একজন বিবি, একজন নয়, আল্লাহ কমপক্ষে সর্বনিম্ন চেয়ে যাবে কমপক্ষে 70 জন দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন, এই জান্নাতটা দিবে দেন, এর আগে আল্লাহ তাআলা বলছেন কয়টা শর্তে? কথা হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। দুইটা শর্ত। এক নম্বর হলো আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনবা আর আমলে সালেহ করবা। এখানে আমরা বেঈমান কেউ আসেনি? কথা হয় না। বেঈমান কেউ আসেনি? নাই তো কেন?
কে কে ইমানদার হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর। ইমানদার, তাহলে এক নাম্বার গুণ আমাদের মধ্যে আছে, এক নাম্বার গুণ আমাদের মধ্যে আছে। মজার কথা হলো ইমানদারের যে গুণ আমাদের মধ্যে আছে, আসলে ইমান আমাদের মধ্যে কতটুকু আছে? কথা কয় না, রক্ত লাগলে রক্ত দিব, তবে আমার টানো, এরকম নয় নি। কি লাগবে তুফান করে পেলাম, সব শেষ করে পেলাম, কিন্তু যখন ডাক দেওয়া হয় সেই খেতার তলে তুলবে না। আসেনি কি আসেনি? ওই কিছুক্ষণ আগে সব তুফান করে ফেলাইতেছে, নারায়ে তাকবীর, সব গরম করে ফেলাইতেছে, হঠাৎ সাইকেলের চাকা একটা বাস্ট হয়েছে, তিনবার উঠতেই পড়ে। আছে না নাই? ও দোস্ত ভালো করিয়া বুঝেন, এই টোটকা ইমান দিয়া হবে না, ইমানটা মজবুতির ইমান হইতে হবে। কেমন ইমান একটু বলতাম নেই, একটু বলবো কেমন ইমান। ও দোস্ত আমার কথা দিয়ে বললে হবে না। সূরা বাকারার 13 নম্বর আয়াতের দিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার ইমানটা কেমন ইমান হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস, ও ইমানদাররা তোমরা ইমান আনো যেমনি ভাবে আমার ইমানদারেরা ইমান এনেছিল, অর্থাৎ যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ইমান এনেছিল, ওই সাহাবায়ে কেরামের ইমানের মতো এইরকম মজবুতি ইমান তোমরা আনয়ন করো। যদি সাহাবায়ে কেরামের ইমানের মতো মজবুতি ইমান আনতে পারো, তো আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তোমার জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করে রাখলাম। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, মালিক রে, জান্নাত তো অনেক দূরে, অনেক দূরে, জান্নাত তো দিবা, এই জমিনের মধ্যে কিছু দিবানি। আল্লাহু আকবার কোন না কা, এই জমিনের মধ্যে কিছু দিবানি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কা দিব না কেন, একটু কোরআনটা তেলাওয়াত করো না, আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি। আল্লাহু আকবার। দোস্ত ভালো করিয়া বুঝো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, যেই বান্দা বান্দি আমার পুরুষ হোক মহিলা হোক, যেই মানুষগুলো আমার ঈমান আনবে আর নেক আমলগুলো করবে, আমি আল্লাহ তাদের জন্য এই জমিনের মধ্যে সুন্দর জীবন ব্যবস্থা করে রাখলাম। এমন একটা সুন্দর জীবন ব্যবস্থা করে রাখলাম, এই জমিনের মধ্যে তার জীবনটা সুন্দর চলবে, এই জমিনের মধ্যে তার জীবনটা খুব চমৎকার ভাবে চলবে। টাকা পয়সা বেশি নাই, তবে মনটা বড় ভালো, তার জীবনটা খুব চমৎকার ভাবে চলতে থাকবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাকের বান্দা মালিককে ডাক দিয়ে বলে, মালিক রে, তাহলে বলো কেমনে তুমি আমাকে জমিনের মধ্যে সুখ শান্তিতে রাখবা, একটু জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার কোরআন মাজিদটা পড়ো না, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। আল্লাহু আকবার বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, ও পৃথিবী বাসী, ও চরকাদিরাবাসী শুনো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমাদেরকে ডাক দিয়া বলে, আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম, যারা ঈমান আনবা, ঈমানের মতো মজবুত ঈমান আনবা, বারাকাতিম মিনাস সামা, আসমানের বরকতের দরওয়াজাগুলো খুলে দিব। সুবহানাল্লাহ। বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, জমিনের বরকতের দরওয়াজাগুলো খুলে দিব, আসমানের বরকতের দরওয়াজাগুলো খুলে দিব। মালিক রে, বলবা আসমানের দরওয়াজা কেমনে খুলে দিবা, জমিনের বরকতের দরওয়াজা কেমনে খুলবা? আমার মালিক ডাক দেয়া বলে, বান্দারে আমার, আসমানের দরওয়াজাগুলো, বরকতের দরওয়াজাগুলা এমন ভাবে খুলে দিব রে বান্দা, ও বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। এমন ভাবে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, এমন ভাবে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, মাখরাজা মাখরাজা, অনেক জায়গা দিয়া তোমার জন্য রিজিক আসতে থাকবে, রিজিক আসতে থাকবে। বন্ধা তুমি চিন্তাও করতে পারবা না, কল্পনাও করতে পারবা না, এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করবেন কে? বন্দারে শর্ত হলো আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানটা আনতে হবে, তবে ঈমানটা হইতে হবে কামা আমানান নাস, যেমনি ভাবে ঈমান এনেছিল আমার সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ঈমান এনেছিল। এবার আসুন দোস্ত ভালো করিয়া বুঝেন, সাহাবায়ে কেরামের ঈমানের মজবুতির কথা কখন বলবো, কত বলবো। এমন মজবুত ঈমান, এত মজবুত ঈমান, ও বাবা,
সাহাবায়ে কেরামের ঈমানটাকে যদি একজনের ঈমানটা যদি সারা বিশ্বের মধ্যে বেরাইয়া দেওয়া হয়, সারা বিশ্বের মুসলমানের ঈমানটাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একজন আদনা সাহাবীর ঈমানটা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, ওই সাহাবীর ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। এরে দোস্ত ভালো করিয়া বুঝেন, এমন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তোমার ঈমানটা তোমার মন মতো হবে না, ওই ঈমানটা হইতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো। কথা বলেন ঠিক না ঠিক? অথচ দোস্ত ওই সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমার আর আপনার ঈমান যদি মজবুতি হয়, আল্লাহ বলেন জমিনের মধ্যে শান্তির ব্যবস্থা করব, আখিরাতের মধ্যে জান্নাতের ব্যবস্থা করব। কিন্তু দোস্তরে ভালো করিয়া বুঝো, এখন বর্তমান মুসলমানের মধ্যে একদল আছে, ওই সাহাবায়ে কেরামের ঈমানটা দূরের কথা, ওই সাহাবায়ে কেরামের সমালোচনা নিয়ে ব্যস্ত আছে না নাই? যে সাহাবায়ে কেরামের ঈমানের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন, ওই সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আমার আপনার ঈমান মজবুতি করতে হবে। যে সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছে, ওই সাহাবায়ে কেরামের ব্যাপারে আমি আপনি পক্কা ঈমান ওয়ালা, যার মুখের মধ্যে দাড়ি নাই ঠিক মতো, যার মুখের মধ্যে দাড়ি আছে ছোট ছোট, যার মুখের মধ্যে টোটাল কোনো দাড়ি নাই, ক্রিম পেশেব ওয়ালা, ওই লোকটা আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করে রে বাবা, খবরদার খবরদার, ওই সাহাবায়ে কেরামের সমালোচনা করিয়া নিজে বরবাদ হইয়া যাইবা, যারা তোমার সাথে যাবে তারাও বরবাদ হইয়া যাবে। ঠিক না বেঠিক? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ঈমান এনেছে এমনি ভাবে ঈমান আনো। আমার সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান এনেছে, প্রত্যেকটা সাহাবায়ে কেরামের দোস্ত ঈমানের আলোচনা যদি করা হয়, এত সাহাবায়ে কেরামের ঈমানের কথা কখন বলবো? আমি ছোট্ট একজন সাহাবীর কথা একটা ঘটনা বলে শেষ করব, শুনবো ইনশাআল্লাহ। কে কে শুনবা তুলে দেখাই, একটু লাড়া দিন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, একদম সাহাবীর ঈমানের মজবুতির কথা সংক্ষেপে বলেই ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। ছোট্ট করে একটা কথা শুনেন। কাফেররা যুদ্ধের ময়দানে, মুসলমান আর কাফের যুদ্ধ শুরু হয়ে গেছে, লড়াই যুদ্ধ শুরু হয়ে গেছে। এই লড়াইয়ের যুদ্ধের মাঝখান থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, এই সাহাবীকে তারা বন্দী কইরা ওই কাফেররা নিয়ে গেছে বন্দীশালার মধ্যে, বন্দী ঘরের মধ্যে আটকে রাখছে। তাকে খানাও ঠিক মতন দেয় না, পানিও ঠিক মতন দেয় না। সুবহানাল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সাহাবীরে নিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া এরকম বন্দী করে কাফেররা আটকায় রাখছে। আটকাইয়া দিন 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 যায়, একদিন দুই দিন তিন দিন এভাবে সময় যাচ্ছে, খানা দেয় না, পানি দেয় না, ওযু করার ব্যবস্থা করতে দেয় না, ওযু পর্যন্ত করতে পারে না, নামাজটা ঠিক মতন পড়তে পারে না, ওই মালিকের সাথে যোগাযোগ করতে পারে না, মালিককে ডাক দিতে পারে না, এমন পরিস্থিতি করছে। আল্লাহু আকবার। দোস্ত হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সুযোগ পায়, পানি না দিলে কি হয়েছে, তায়াম্মুম করিয়া ওই মালিকের দরবার সিজদা দিয়ে দেয়। মালিককে জোরে কয় না? ওই মালিক খুবাইবের অবস্থা দেখতে আছে। খুবাইব কি অবস্থার মধ্যে আছে দোস্ত? খানা নাই, পানি নাই, কিছুই নাই, বন্দি অবস্থার মধ্যে আছে। আইরে খুবাইবের কষ্টের কোনো শেষ নাই রে বাবা। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট কামরার মধ্যে আটকাইয়া রাখছে। একদিন যায়, দুই দিন যায়, সময় চলিয়া যায়, মাসকে মাস চলিয়া যায়, কোনো খানার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, ছোট্ট একটা কামরার মধ্যে আটকাইয়া রাখছে। হঠাৎ করিয়া কাফেররা এসে ডাক দিয়া বলে, খুবাইব শুনবা? বলে কি বলো? এই যে তোমার পরিস্থিতি দেখতে আসো, দিন শুকাইয়া শুকাইয়া তুমি কষ্ট হইয়া যাইতে আসো, কিছুদিন যাওয়ার পর এভাবে না খাইয়া না পান করিয়া তুমি দুনিয়া থেকে যাইতে হবে। বলে হ্যাঁ, কি করতে হবে? হযরত খুবাইবকে ডাক দেয়া বলতেছে, খুবাইব রে শুনো, আমরা একটা পরামর্শ করেছিলাম, যদি তুমি আমাদের এই পরামর্শটা মানো, আমরা একটা সিস্টেম এনেছিলাম, এই সিস্টেমটা যদি তুমি খুবাইব মানো, তুমি খুবাইবকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আর কিছুই করা হবে না, তোমাকে ছেড়ে দিব, তুমি যথাস্থানে চলিয়া যাইবা, তোমার বাড়িতে তুমি চলিয়া যাইও, কোনো আপত্তি থাকবে না। ও দোস্ত খুবাইব ডাক দিয়া বলতেছে, ভাই বলো কি সিস্টেম একটু বলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ডাক দিয়া বলে, খুবাইব রে, তোমাকে ছাড়িয়া দিব একটা শর্ত। কয়টা শর্ত? জোরে কয় না?
একটা শর্ত শুধু, কি শর্ত? ও খুবাইব, বেশি প্রয়োজন হবে না, এই কিছুক্ষণ পর কিন্তু তোমার ফাঁসির আদেশ হয়ে গেছে, তোমাকে শুলিতে চড়ানো হবে। শুলিতে চড়ানো হবে। এখন তো ফাঁসির কাষ্ঠ তৈরি হয়, ফাঁসির মাধ্যমে মানুষগুলাকে মারা হয়, কিন্তু আগে আর ফাঁসি ছিল না, শুলির ব্যবস্থা ছিল। কথা ঠিক না বেঠিক? শুলি কি জিনিস বুঝেন? মুরব্বী বাবারা হয়তো দেখতে পারে, পোলাপান দেখে নাই, কিতাবে আমরা দেখি নাই, কিতাবে যেভাবে পড়ছি শুনছি। দোস্ত ভালো করে বুঝো, শুলি কি জিনিস? শুলিটা হলো একেবারে মাঝখানে, একটা মাঠের মাঝখানে একটা গাছ লাগাইয়া, একটা খাজুর গাছ লাগায়, খাজুর গাছের মাথাটা কাইটা দেয়, এই গাছের উপর, গাছের সোজা বরাবর আনিয়া উপর দিয়ে একটা কাঠ মারে, নিচ দিয়ে একটা কাঠ মারে, ওই উপরে কাঠের এক পাশে এক হাত, আরেক পাশে আরেক হাত, আর নিচের যে কাঠটা মারছে ওই কাঠের একদিকে এক পাও, আরেক দিকে আরেক পাও, সোজা এভাবে সোজা করে রাইখা 40 জন তীরান্দাজ, তীর যাদের তীর কোনো এদিক সেদিক যায় না, পরিপূর্ণভাবে সোজা বুক বরাবর যায় আসতে পারে, এরকম 40 জন তীরান্দাজ লোক সামনে থাকে। আর ওয়ার্ডার করতে দেরি, আর তারা তীর মারতে দেরি নাই। 40টা তীর যদি আসিয়া বুকের মধ্যে পড়ে, বলেন তো দেখি ওই লোকটা কি দুনিয়াতে থাকবে? এটা ছিল শুলি। আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে শুলিতে চড়ানোর সিদ্ধান্ত আইসা গেছে। কাফেররা ঘোষণা দিয়া দিল, খুবাইবকে নিয়ে আসো, খুবাইবকে শুলিতে চড়াইয়া দিব। তবে খুবাইবকে যাইয়া একটা শুধু মানতে বলো, এই জিনিসটা যদি মানে, আমি খুবাইবকে আর শুলিতে চড়াবো না, খুবাইবকে ছেড়ে দিব। দোস্ত ভালো করিয়া বুঝেন, খুবাইব কানতে আছে শুলিতে চড়ানোর জন্য। শুলিতে চড়াইবে, আল্লাহু আকবার, শুলিতে চড়াইবে দুইটা হাত দুই দিকে বাঁধিয়া, পেরাক মারিয়া ঝলি মারিয়া আটকাইয়া, দুইটা পাও দুই দিকে চেরাক দিয়া ঝলি মারিয়া আটকাইয়া দোস্তরে রাখবে। এই মুহূর্তে আল্লাহু আকবার 40 জন তীর নিক্ষেপ করেন ওয়ালা, একসাথে বুক বরাবর 40টা তীর মারবে, ওই খুবাইবকে দুনিয়া থেকে শেষ কইরা দিবে। খুবাইবকে শুলিতে চড়াবে। শুলির কাষ্ঠ তৈরি করা হয়েছে, মাঠের মধ্যে শুলির কাষ্ঠ তৈরি হয়েছে, হাজার হাজার মানুষ খুবাইবের শুলির কাষ্ঠ দেখার জন্য রেডি। মানুষগুলো আইসা চতুর্পাশ দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া রয়েছে। আজকে খুবাইবকে শুলির মধ্যে, কাষ্ঠের মধ্যে চড়াবে, খুবাইবকে শুলিতে চড়াইয়া শেষ কইরা দিবে। এরে বাবা ভালো করিয়া বুঝো, কেমন ঈমান ওয়ালা খুবাইব ছিল, আমার আপনার ঈমান কেমন আছে, একটু ভালো করিয়া মনটাকে বুঝাও। আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলির দিকে চড়ানোর জন্য আনতে আছে, কাছে আনার পর ডাক দিয়ে বলে, খুবাইব রে, দেখতেছো তোমার সব চিহ্ন রেডি, তোমার সব কিছু কিন্তু প্রস্তুত হয়ে গেছে, কিছুক্ষণ পরে তোমাকে শেষ করে দেওয়া হবে। তবে তুমি যদি মানো, একটা পরামর্শ যদি মানিয়ে নাও, আমি ঘোষণা দিলাম, সবাই কিন্তু আমরা সিদ্ধান্ত করেছি, তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর শুলিতে চড়ানো হবে না, তোমাকে নির্ধানে ছাড়া দেওয়া হবে, তোমাকে আর মারা হবে না, কেউ কিছু করবে না, তোমাকে ছেড়ে দিবি। তবে কাজটা হলো একটা। কয়টা? আর একটু জোরে কন্যা, কয়টা? খুবাইব ডাক দেয়া বলে, কি কাজ? এই কি কাজ বলতেছে? আপনিতে আছে, শুলির মধ্যে চড়ানো হয়ে গেছে, হাত দুইটা প্রাক বাইন্দা পালাইছে, পাও দুইটা বাইন্দা পালাইছে রে দোস্ত, ওই কাঠের মধ্যে রাইখা দিয়েছে। এবার 40 জন লোক সামনে রেডি হয়ে গেছে, শুলিতে চড়াইছে, এই মুহূর্তে মারবে, এই মুহূর্তে তার বুকটা ঝাঁঝরা কইরা দিবে। এর আগ মুহূর্তে খুবাইবের কানের মধ্যে আইসা, বাদশার ওয়ার্ডার থেকে, কাফেরদের ওয়ার্ডার থেকে একজন আইসা বলে, তোমার মনে আছে নি একটা কথা? বলে, হ্যাঁ এখনো মনে আছে। কি কথা? আল্লাহু আকবার। খুবাইবকে ডাক দিয়ে বলে, খুবাইব, বেশি কিছু নয়, তুমি ছোট্ট করে তোমার নবী মুহাম্মদকে একটা গালি দাও। নাউজুবিল্লাহ কয় না? তোমার কোনো অপরাধ থাকবে না, তোমাকে শুলি থেকে ছেড়ে দেওয়া হবে, আর তোমাকে মারা হবে না, তোমার বেশি কিছুই লাগবে না। জোরে যদি না পারো, আমি কানে কানে শুনিয়ে এতটুকু হলে যথেষ্ট, শুধু তুমি মুহাম্মদকে একটা গালি দিবা, আর তোমাকে ছেড়ে দেওয়া হবে। ও দোস্ত, একটু বুঝবেন নি মুহাম্মদকে তারা কেমন মুহাব্বত করে, সুবহানাল্লাহ কয় না? কেমন কলিজার মধ্যে ঢুকাইছে, মুহাম্মদকে কেমন কলিজার মধ্যে ঢুকাইছে। ডাক দিয়ে বলতেছে, ও কাফেররা শুনো, আমার দুটো হাত
আটকাইয়া পালাইছো, আমার দুটা পাও আটকাইয়া পালাইছো, এমন একটা শব্দ বলেছো মুহাম্মদকে একটা গালি দিবার জন্য। এ কাফের শুন, আমার হাত যদি একটা খোলা থাকতো এই মুহূর্তে আমি শুনতে দেরি, তোমার গালের মধ্যে একটা কাপড় দিতে দেরি করতাম না। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কাফেররা আমার হাত পাকাইয়া পালাইছো, নবীকে আমি গালি দিব তার দূরের কথা, আমার সামনে কেউ আমার নবীকে একটা গালি দিবে তার দূরের কথা, আমার নবীর ব্যাপারে একটা কুচ্ছা বাতাবে তার দূরের কথা, একটা সামান্য কথা বলবে আমি খুবাইব বরদাস্ত করব না। হাত যদি খোলা থাকে হাত দিয়ে আঘাত করব, পাও যদি খোলা থাকে পাও দিয়ে আঘাত করব, না হয় অন্তত শুধু মারিয়া হইলো তোমার আঘাত দিব। সুবহানাল্লাহ কর। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত রে বাবা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শুলির মধ্যে চড়ানো অবস্থায় মুহাম্মদকে ছাড়ছেনি, কথা কয় না ছাড়ছেনি। হযরত খুবাইবকে ডাক দেয়া বলে, খুবাইব তোমাকে ছেড়ে দেওয়া হবে, এই পরিস্থিতি তুমি দেখতে আসো, কিছুক্ষণ পর তোমার মৃত্যু নির্ঘাত, নিশ্চিত তোমার মৃত্যু শেষ হয়ে যাইবা জমিন থেকে। বলে কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। আমার কলিজের মধ্যে তো কিছুই নাই, কলিজের মধ্যে আছে কি? সুবহানাল্লাহ কয় না গা? আহা, মজার একটা কথা শুনেন। হঠাৎ করে তাকাইয়া দেখতে আছে খুবাইব আসতে আছে। খুবাইব কিতে আছে? কাফেররা মনে করছে খুবাইব হাসতে আছে, মনে হয় মৃত্যুর ভয়ে এখন পাগল হইয়া এখন হাসা শুরু করছে। কথা কয় না। কাফেররা মনে করছে খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে চিত্র দেখিয়া পরিস্থিতি দেখিয়া এখন মৃত্যুর ভয়ে কি হয়ে গেছে, পাগল হইয়া গেছে, এখন পাগল তো হাসবেই। হঠাৎ করে একজন হাসা শুরু করছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আওয়াজটা আসছে, আল্লাহু আকবার বলেন না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন আওয়াজটা আসছে, পাগল হইয়া মনে হয় খুবাইব হাসতেছে। খুবাইব ডাক দিয়া বলেন, না রে না, ও কাফেররা শুনো, পাগল তো একজনের হইছি, তিনি কে? জোরে কয় না। আমি তো পাগলটা এমন একজনের হয়েছি, ওই পাগল তার পাগল হয়ে গেছি। তুম পরা সে কহো কে মাইনে জিंदगी बर्बाद की, खुद गिरा पंदा में बुलबुल क्या खता सैयाद की, तुम परा से कहो के मैंने जिंदगी बर्बाद की, खुद गिरा पंदा में बुलबुल क्या खता सैयाद की। ওরে মালিক, আমি তো তোমার পাগল হইয়া গেছি। এরা কাফেররা বলতেছে আমি নাকি পাগল হইয়া গেছি। আমি জমিনের পাগলের মতো পাগল না, আমি তো একজনের পাগল। তিনার নামটা একটু বলবেন নি? ওই মালিকের পাগল। ওই মালিক ডাক দেয়া বলতেছে, বান্দা ইমানটা মজবুতির সাথে আনবা। এই খুবাইবের ইমানটা কেমন মজবুত। ওই খুবাইব হাসতে আছে হাসতে আছে। এবার কাফেররা ডাক দিয়া বলতেছে, পাগল হইছো মনে হয়। ডাক দিয়া বলতেছে, না না না, আমি পাগল হই নাই রে, পাগল হই নাই। বলে তুমি কেন হাসতে আছো? বলে আমি হাসতেছি, আল্লাহ তাআলার জান্নাত আমার সামনে উপস্থিত হয়ে গেছে। আমি দেখতে আছি জান্নাতের মধ্যে হুর ও কেলমানরা নাচানাচি করে। আল্লাহু আকবার না। আমি দেখতে আছি তোমরা মনে করছো আমি হাসতেছি। এই দুনিয়ার অবলোকন দেখিয়া, দুনিয়ার চিত্র দেখে আমি হাসতেছি না। আমার সামনে আর দুনিয়ার কিছুই নাই। হাজার হাজার মানুষ তাকাইয়া আছে, আমি একটা মানুষকে দেখি না। আমি দেখতে আছি আমার সামনে পুরো গেলমানরা নাচানাচি করতে আছে। পুরো গেলমা जितनी नेमत है तू सबसे बढ़कर नेमत दीदार तू, ऐसिया हो जारी से मकसूद किया है, लकाए खुदा है मकामुर रजा है, वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है मकामुर रजा है। अल्लाह আকবার বলেন। আমি দেখতে আছি জান্নাতের মধ্যে হুর ও গেলমানরা নাচানাচি করে। এ জমিনের মানুষরা শোনো, তোমরা তো জমিনের পাগল হইয়া গেছো, জমিনের সুন্দরীদের নাচের জন্য পাগল হইয়া গেছো। পৃথিবীর সব সুন্দরীগুলা একসাথ করলে এক জায়গায় যদি করো রে বাবা, আজকে এই যে এখন রাত্রি বেলায় এক রুমের মধ্যে যদি পৃথিবীর যত সুন্দরী মহিলা আছে, সুন্দর পুরুষ আছে, সবগুলাকে যদি একটা কামরার মধ্যে রাখা হয়, ওই কামরার মধ্যে যদি দোস্ত আমার একটা মোবাইল হারানো যায়, ওই সুন্দরের চেহারার ঝলকে ওই মোবাইলটা খুঁজে পাওয়া যাবে নি?
জোরে কেন পাওয়া যাবে না? আল্লাহ আল্লাহ তাআলার নবী ডাকবেন, উম্মতরা শোনো, এক একজন হুরুল মান এত সুন্দর হবে, যেই কামরার মধ্যে ঢুকবে ওই কামরার মধ্যে শুনি না, শুধু ছোট থেকে ছোট বড় যা আছে সব কিছু স্পষ্ট দেখতে পাইবা। শুধু কি তাই, একদম জান্নাতের মধ্যে একদম হুরের যদি কানি আঙ্গুলটা জমিনের দিকে দেওয়া হয়, আকাশটা ছিদ্র করিয়া যদি কানি আঙ্গুলটা জমিনের দিকে দেওয়া হয়, সূর্যের আলোর ছাইতটা আলো জলজল করবে। ওই সব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এরে কাফেররা শুনো, তোমরা মনে করছো আমি পাগল হইয়া গেছি, আমি মনে হয় পাগল হইয়া হাসতেছি না, আমি তো দুনিয়ার সব জ্ঞান থেকে দূর করিয়া দিলের মধ্যে একজনের ঢুকাইছি, তিনি কে? সত্তামান্না, সত্তামান্না দিল সে রুখসত হো গয়া, সত্তামান্না দিল সে রুখসত হো গয়া, अब तू आजा, अब तू खिलवत हो गया। अल्लाह अकबर बोलेन, सब तमन्ना दिल से रुखसत हो गई, एक तमन्ना दिल में बाकी रह गई। হযরত খুবাইব ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, তোমরা মনে করছো আমি পাগল হইয়া গেছি, না রে না, আমি তো দুনিয়ার কারো পাগল না, আমি এক আল্লাহর পাগল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দোস্ত ভালো করিয়া বুঝেন। এবার খুবাইবকে ডাক দিয়া বলতে আছে, মনে হয় পাগল হইয়া গেছে। খুবাইব নয়, পাগল না। হঠাৎ করিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, রুখসার সে বরকা কা জরা पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। सुभान अल्लाह कौन? मैं दूर हो मजबूर हो, अकेले तो আমি তো অনেক দূরে, মদিনার থেকে অনেক দূরে। আল্লাহু আকবার। মদিনা থেকে অনেক দূরে। ও সাহাবায়েরা ভালো করিয়া শুনো, দোস্ত আহবাবেরা একটু ভালো করিয়া শুনেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন, মাই দূর হো মজবুর হো, আমি অপারগ হইয়া গেছি, আমি মদিনা থেকে অনেক দূরে আইসা গেছি, কাফের বন্দী অবস্থার মধ্যে আছি, আমার সালামটা মদিনার নবীকে পৌঁছাইয়া দিও। আল্লাহু আকবার। মাই দূর হো মজবুর হো আই সৈয়দ আলম, दीदार দেখাতে নেহি আওয়াজ শোনা দো। আমি তোমার দিদারটা দেখি না, অন্তত আমার আওয়াজটা, আমার এই সালামটা মদিনার নবীর কাছে পৌঁছাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নবী সাহাবায়ে কেরামের সামনে নিয়া খুতবা দেওয়ার জন্য মিম্বার উঠতেছে, হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবী আমার, আপনি তো খুবাইবের নাম দিয়ে সালাম নিলেন, খুবাইব কোথায়, আপনি কোথায়, সালাম কেমনে শুনলেন? এবার তো অনেকে বলবে মনে হয় নবী গায়েব জানছে। দোস্ত না রে না, নবী গায়েব জানে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানায়। কথা ঠিক না বেটি? মুহাম্মদ হারগিজ না গুফতা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা না গুফতা রব জলিল। আল্লাহ যতক্ষণ না বলে জিবরাইল বলে না, আর জিবরাইল যতক্ষণ না বলে মুহাম্মদ বলে না। জিবরাইল আমিন আয়েশা নবীর কানে কানে আয়েশা ডাক দেয়া বলে, ও আরবের নবী মুহাম্মদ, আপনার খুবাইবকে ঈমান আনার কারণে, আপনার উপর পরিপূর্ণ ঈমান আনার কারণে, পাক্কা ঈমান আনার কারণে, ওয়া আমিলুস সলিহাত এবং নেক কাজগুলো করার কারণে সুলিতে চড়াইয়া তাকে শেষ কইরা দিতে আছে। সে তো সালাম পাঠাইছে, আল্লাহ তাআলা তার সালামটা আমি নেওয়ার জন্য ঘোষণা দিয়া দিছে। এজন্য দোস্তরে ভালো করিয়া বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া আমিলুস সলিহাত। 2 নাম্বার নেক কাজ যারা করবা, 1 নাম্বার ঈমান আনবা, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা 1 নাম্বার ঈমান আনবা। কেমন ঈমান? টুকটা ঈমান, মজবুত লাগবে না, না না, কেমন ঈমান? যা দেখি না তা মানে না, এরকম নাস্তিকবাদী আমাদের দরকার নাই। ঠিক না ঠিক? ও দোস্ত ভালো করিয়া বুঝো, দিন দিন সময় সময় কিছু নাস্তিকের আবির্ভাব হয় এই বাংলার জমিনে। আপামর সাধারণ বাংলার জমিনে, উলামায়ে কেরামের জমিনে কোন নব্য নাস্তিককে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? অতীত থেকে শিক্ষা নাও। নাস্তিকরা বলেছিল উলামায়ে কেরামের ঘাড় লটকাইয়া দিবে, ওই উলামায়ে কেরাম আছে না নাই?
কিন্তু যারা গার মুটকাইয়া দিবে বলছে ওই সমস্ত নাস্তিকরা কিন্তু ঠিকই গার মুটকিয়া গেছে, কথা ঠিক না বেঠিক? এ দোস্ত ভালো করে বুঝেন, উলামায়ে কেরাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। উলামায়ে কেরামের বিপক্ষে যাইবা, ইসলামের বিপক্ষে যাইবা, কোরআনের বিপক্ষে যাইবা, হাদিসের বিপক্ষে যাইবা, নতুন নাস্তিকের কোন আবির্ভাব দেখবো আমরা এই বাংলার সাধারণ জনগণ উলামায়ে কেরাম কোন নাস্তিককে মেনে নিব না, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, সুতরাং বুঝে দিতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু, ওই মুসলমানেরা ঈমান আনো, মজবুত ঈমান আনো, এমন ঈমান আনবা কামা আমানান নাস, যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, এই মজবুত ঈমান আনবা, দৃঢ়ভাবে মজবুতি থাকবা, ঈমান উপরে প্রত্যয় থাকবা, মজবুত থাকবা, দেখবা তোমার জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে সফলতা রাখবো, আখিরাতে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার। এখন ঈমান, আমাদের ঈমানটা হয়ে গেছে, পরিস্থিতি খুব খারাপ। এখন যদি বন্দুক একটা ধরে, এই তুই বল আমি বেঈমান, সঙ্গে সঙ্গে বলবো ঠিক আছে আমি বেঈমান, কথা হয় না। তবে এই মুহূর্তে তো ঈমান বাঁচানো, এই মুহূর্তে জান বাঁচানো তো একটা খরচ, কইব কি কইব না? এ দোস্ত ভালো করিয়া বুঝো, অথচ সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে, ঈমান ছাড়ে নাই, জীবন দিয়া দিছে, নেক আমল ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের মতন যদি ঈমান আনতে পারি, সাহাবায়ে কেরামের যদি পাক্কা মজবুতির সাথে ঈমান আনতে পারি, এখনো সেই 313 জন যদি নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া যদি এখনো যদি সামনে অগ্রসর হয়, কোন নাস্তিকের আর জন্ম হবে না, কোন নাস্তিকের কলিজার মধ্যে থরথর করে কেঁপে উঠবে, নাস্তিক আর জন্ম নেবে না, কথা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুইটা কাজ করবা। এক নাম্বার ঈমান আনবা মজবুতির সাথে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজগুলা করবা, তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত রাখবো যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হইতে থাকবে। এই জান্নাতে আমরা কে কে যাইতে চাই আপনি দেখাই। নারায়ে তাকবীর, একটু নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত নসিব করে বলি আমিন। যদি জান্নাত পেতে চাই, দুই নম্বর কাজ, এক নম্বর ঈমান তো আমার আছে, এই ঈমানটাকে মজবুত করব, মজবুতির সাথে রাখবো। দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত, নেক কাজগুলা করব। যেই কোনো নেক কাজ হোক, শুধু নামাজ না, এভরিথিং যত নেক আমল আছে সব নেক কাজগুলা করতে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই নেক কাজের মধ্যে আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা ভালো কাজ না খারাপ কাজ? এই কোরআন তেলাওয়াত যেখানে হয়, ওই মাদ্রাসাতে কি ভালো কাজের পড়ানো হয় না খারাপ কাজের পড়ানো হয়? তাহলে এই ভালো কাজের সাথে আমরা সকলে লেগে থাকতে রাজি আছি? মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে বলে আমিন। যেখানে মাদ্রাসা আছে দোস্ত, ওখানে ঈমানের একটা দুর্গ তৈরি হয়েছে, কোরআনের একটা দুর্গ তৈরি হয়েছে। ওই বাংলার জমিনের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে মাদ্রাসা থাকার কারণে বাংলার দিকে অনেক নজর দিয়েছে। মাদ্রাসা থাকার কারণে তারা কিন্তু কাবু করতে পারে নাই। মাদ্রাসা কিন্তু আছে, তো ওখানে উলামায়ে কেরাম আছে, মাদ্রাসা আছে সেখানে হাফেজে কোরআন আছে, মাদ্রাসা আছে সেখানে আল্লাহ ওয়ালা আছে, ভোর রাতে কান্না ওয়ালা মানুষ আছে, কথা ঠিক না বেঠিক? বুঝতে ভালো করিয়া বুঝেন, এজন্য এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত টিকে থাকুক আমরা চাই তো ইনশাআল্লাহ। বহুত রঙের বহুত কথাবার্তা বাদ দিয়া এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ পাক যেন কবুল করে দোয়া করব, মুহাব্বত করব, ভালোবাসবো। কোরআন ওয়ালা যারা থাকবে এদেরকে মুহাব্বত করব, ভালোবাসবো, পারবো ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, নেক কাজগুলা করবা, এই নেক কাজগুলা করবা। এই নেক কাজের মধ্যে একটা কাজ হলো সবচেয়ে বড় একটা কাজ। এই মুহূর্তে উঠে কে জানছে? খবরদার কেউ উঠবেন না। আমরা কে কে জান্নাতে যেতেছি আত্মলি দেখাচ্ছি, আত্মলেন আত্মলেন, কে আত্মরে না, এটা কোন কোন লাইনের? জান্নাতেও যাইতো না, জাহান্নামেও যাইতো না, এটা কমে যাইব। আত্মলেন লাগাই দেন। আলহামদুলিল্লাহ, বসে হাত নামান। তাহলে এই মুহূর্ত থেকে একজন উঠবো না ইনশাআল্লাহ, সহ্য সহকারে বসে থাকবো। এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের এলাকার প্রতিষ্ঠান। এখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের মাজমা হয়, কোরআন পাঠ তেলাওয়াত করা হয়। আমি আপনি সকালবেলা কোরআন শরীফ পড়ি বা পড়ি না, কিন্তু এখানে কোরআন তেলাওয়াত হয়, 24টা ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। রাত্রিবেলা আপনি ঘুমের মধ্যে থাকেন, এখানে কোরআন তেলাওয়াত হইতে থাকে, সমস্ত রহমতগুলা দিকে যাইতে থাকে। এজন্য এই কোরআনের কারখানা টিকে থাকুক, মজবুতির সাথে থাকুক, এটা আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলি আমিন। তাহলে ওয়া আমিলুস সলিহাত, এই নেক কাজের মধ্যে একটা কাজ হলো সদকায়ে জারিয়া, এমন একটা কাজ করব এই সদকা যেন আমি চলে যাইলো আমার আমল নামার মধ্যে যেন যাইতেই থাকে, যাইতেই থাকে। সুবহানাল্লাহ কোন। এই দোস্ত ভালো করিয়া বুঝেন,
এমন একটা কাজ করিয়া যাইবেন যেই কাজগুলা করলে সারা জীবন, আপনি যতদিন আছেন ততদিন তো যাইতে আছে, আপনি অন্ধকার কবরে চলে গেছেন, সেখানেও আপনার আমল নামার মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তাআলার আমলগুলা নিতে থাকে। সুবহানাল্লাহ।